বিকল কল সরানোর বদলে উপড়ে ফেলার অভিযোগ গ্রামের প্রধানের বিরুদ্ধে নদিয়ার হাঁসখালিতে ক্ষুব্ধ এলাকার মানুষজন। This video is for information and knowledge purpose only. নদিয়ার হাঁসখালির ময়ূরহাট স্টেশন সংলগ্ন একটি এলাকায় একটি জলের কল তোলাকে কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তির পরিবেশ। জানা যায়, রাস্তার পাশে জনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে দীর্ঘদিন আগে একটি পানীয় জলের কল বসানো হয়েছিল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বলেই জানাচ্ছেন এলাকার স্থানীয় মানুষজন। কিন্তু তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কলটি বিকল হয়ে পড়ে রয়েছে। এই কলটি থেকে ওই অঞ্চলের একাধিক মানুষ নিত্যদিনের প্রয়োজনীয় জল সংগ্রহ করে, কিন্তু ব্যবহারের অযোগ্য বিকল হয়ে পড়ে থাকা কলটি সারানোর পরিবর্তে ময়ূরহাট অঞ্চলের প্রধান দীপঙ্কর দাসের মদতে কিছু মানুষ আজ সেই কলটি তুলে নিয়ে যান বলেই স্থানীয় মানুষদের একাংশের অভিযোগ। তাদের অভিযোগ, কলটি সংস্কার করার পরিবর্তে কেন অঞ্চল প্রধান কলটি উৎখাত করলো, সেই নিয়ে তাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। গ্রামের একজন বাসিন্দা, আমার বাড়ির সামনে, বাড়ির ঠিক লাগোয়া পশ্চিম দিকে পঞ্চায়েত সমিতির, এটা কি ধারা বলে, এটা মার্টি টিউবওয়েল একটা বসানো ছিল, টিউবওয়েল একটা বসানো ছিল, যার ছবি আপনি এখন তুললেন। আজকে সকালবেলা আমি মর্নিং ওয়াক করে আসার সময় দেখি 4-5 জন লোক এখানে এসে কলটা তোলার জন্য ওরা চেষ্টা করছিল বা কলটা তুলতে যাচ্ছিল। তাদের কলে পাইপ নিয়েছিল, যে অ্যাপারেটাস নিয়ে এসেছিল, সেইগুলো আমি জিজ্ঞেস করাতে বললো আমাদের ময়ূরহাটের যে প্রধান দয়াল পাঠিয়েছে। আমি সেই পাইপগুলো কোথায় যাবে, আমার ওই ইয়েতে নিয়ে গিয়ে রাখবো। তো আমার যেটুকু আমার অভিজ্ঞতা, আমার ঠিক বাড়ির সামনে লাগোয়া এখানে ময়ূরহাট গ্রামের সমস্ত, এখানে মুসলিম পাড়ায় অন্তত 100-150 ঘর লোক বাস করে, এবং ময়ূরহাট গ্রামের আরও যারা আছে মুসলিম নয়, আদার্স, তারাও সেখান থেকে কল থেকে জল নিত। আজকে দীর্ঘ 2 বছর যাবৎ কলটাকে ইচ্ছেকৃতভাবে এই বাড়ির লাগোয়া এরা সব কলটাকে ইচ্ছেকৃতভাবে ভেঙে নষ্ট করেছে, এবং তার কলের গোড়ায় যে সমস্ত ইট পাথর দেওয়া ছিল, সিমেন্ট করা ছিল, সেটাকেও এটা ভেঙে ওরা বাড়ির মধ্যে নিয়ে গেছে। আমরা বলতে গেলে এই বিভিন্ন অজুহাত দেখায় এবং করে এই আজকে এরা এদের সহযোগিতায় এই প্রধান এই কলটাকে তুলে নিয়ে গিয়ে তার নিজে আত্মসাৎ করার জন্যে কীভাবে প্রধান হয়েছেন উনি জানি না। ওনার প্রধান হওয়ার এখতিয়ার আছে কিনা আমার জানার দরকার নেই, কোন দল করে জানি না। কিন্তু আমি যেটুকু জানি, এলাকার বাসিন্দাদের যাতে সমাজের উপকার হয়, সমাজ সেবা করার জন্য একজন প্রধান হয়। কিন্তু উনি কোন ক্ষমতার বলে, কোন আইনের বলে এখান থেকে কলটা তুলে নিয়ে গিয়ে চুরি করে বিক্রি করে দেবে, এটা উনি কেন বেআইনিভাবে কলটাকে রিপেয়ার করা তো দূরের কথা, উপরন্তু কলটাকে উনি তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, চুরি করে বিক্রি করে দেবে। এই ধরনের প্রধানের কার্যকলাপের আমি তীব্র নিন্দা করছি, তীব্র প্রতিবাদ করছি। এই প্রধানের কতটা ক্ষমতা আছে আমি জানি না। 209 নম্বর বুথ 8 নম্বর সংসদ ময়ূরহাট অঞ্চলের প্রধান দীপঙ্কর দাস এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে বলেন, কলটি যে অবস্থায় রয়েছে সেটি সংস্কার করা সম্ভব নয়, সেটিকে তুলে ফেলতেই হতো। তাই বিডিও সাহেবের নির্দেশক্রমে কলটি ওই স্থান থেকে তোলা হয়েছে, যাতে পুনরায় নতুন কল ওই একই স্থানে পুনর্স্থাপিত করে এলাকার মানুষের জলকষ্ট নিবৃত্ত করা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে চাপানুতোর। দেখুন, কলটা দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে, এটা আমারও নজরে আছে, এবং ওইখানে যে আমার স্ট্যান্ডিং যে মেম্বার রয়েছে শিল্পী রায়, তার কাছে থেকে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি। ওই কলটা তুলে ওইখানে যা পজিশন আছে তাতে ওই কল তোলা ছাড়া কোনো রিপেয়ার হবে না, তুলে নতুন করেই পোতার মতন পজিশন আসছে এটাকে, যার জন্যে ওইটাও সমিতির কল বিডিও সাহেবকে জানানো হয়েছে। বিডিও সাহেব পরিষ্কারই বলেছেন যে কলটাকে তুলে হাঁসখালি পাঠিয়ে দেওয়া হোক, আমরা পরিবর্তে নতুন কলের ব্যবস্থা করব। আর যদি বিডিও সাহেব দেরি করেন তাহলে আমরা পঞ্চায়েতের থেকে একটা কল ওইখানে বসিয়ে দেবো, যাতে এলাকার লোকে জলের থেকে জলের সমস্যা থেকে বিরত থাকতে পারে, সুবিধা পায়।